মহেশ, তুই এত হাঁপাচ্ছিস কেন? রাজ্যে এক সাধু এসে উপস্থিত হয়েছে ভোলা। সাংঘাতিক তার উদ্দেশ্য, আর সে তার সেই কু উদ্দেশ্য মতো মানুষজনকে জড়ো করতেও শুরু করে দিয়েছে। কে সাধু? কি তার উদ্দেশ্য? এসব তো বলবি, নইলে আমরা বুঝবো কি করে? সেই সাধুর উদ্দেশ্য হলো রাজা হওয়া, তাও এই রাজ্যের। সে চায় মহারাজকে সিংহাসন থেকে নামিয়ে নিজে সিংহাসনে বসতে। এক সাধারণ সাধুর উদ্দেশ্য রাজা হওয়া? কিন্তু সাধুরা তো বৈরাগী হন, তাদের তো কোনো দেশ, রাজ্য, সিংহাসনের ওপর নজর থাকে বলে শুনিনি আজ অব্দি। সেখানেই তো সব থেকে বড় চিন্তা ভোলা। তাছাড়া সেই সাধু আবার মায়া শক্তিও জানে। সে নিজের মায়া শক্তির বলে নটওয়ার বিলাসকে মায়া শক্তি প্রদান করে অনেক শক্তিশালী করে দিয়েছে। নটবিলাস সেই শক্তি দিয়ে এক লাথিতে বড় বড় গাছ ভেঙে দিচ্ছে। তবে এই সাধু তো খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। চল তো দেখি। এই কে তুমি? আমাকে আমার চর খবর দিল তুমি নাকি এখানে আমাদের মহারাজের বিরুদ্ধে দল পাকিয়ে রাজ্য বিরোধী কাজকর্ম করছো। কেন করছো তুমি এসব? চলে যাও, নইলে আমরা তোমাকে বন্দী বানাতে বাধ্য হব। মূর্খ সেনাপতি, তোমার এই সৈন্যদের ক্ষমতা নেই আমাকে পরাজিত করে। আমি তোমাদের এই সকল সৈন্যদের থেকে অনেক 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 বেশি শক্তিশালী। শুধু সৈন্যরা কেন, তোমাদের রাজাও আমাকে ছুঁতে পারবে না কোনোদিন। তাই নাকি? আমাদের রাজাকে তুমি এইভাবে ছোট করলে? সৈন্যগণ, বন্দী করো এই সাধুকে। ভোলা, মহেশ ঠিকই বলেছে। ওই সাধু অনেক ক্ষমতাশালী। ওই সাধু মনে হয় এবার সত্যি সত্যি আমাদের রাজ্য কেড়ে নেবে। কখনো না, আমি থাকতে তা আমি কখনোই হতে দেব না। এই যে ভণ্ড সাধু, দুর্বলের ওপর ক্ষমতা দেখানো তো কাপুরুষের নিদর্শন। তোমার ক্ষমতা থাকলে আমার ওপর নিজের ক্ষমতা দেখাও, তারপর দেখি তোমার রাজা হওয়ার শখ আমি ঘোচাতে পারি কি না। তোর ওপর আমি কেন? আমার তুই সাগরেদি তাদের ক্ষমতা দেখাবে, আর তারপর তুই বুঝবি আমার ক্ষমতা। নটবিলাস যতই আমার সঙ্গে খারাপ করুক, আদপে ওরা তো আমার বন্ধু। আমি ওদের ওপর হাত তুলবো কি করে? কিন্তু ওদের এখন যা শক্তি, তাতে আমি তো ওদের আটকাতেও পারবো না। ভোলা! নটবিলাস এত শক্তি পেল কি করে? এইসবই ওই শয়তান সাধুর কাজ। ওর মায়াতেই নটবিলাস আজ এত শক্তিশালী হয়েছে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।